ভোটের রাজনীতিতে বড় ফ্যাক্টর হবে না নতুন গঠিত তিনটি জোট। তবে এনসিপি, জাতীয় পার্টি ও বামদের নেতৃত্বাধীন আলাদা এই জোটগুলোর ভোটের প্রচারে বড় ভূমিকা থাকবে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোট টানতে পারবে এমন সক্ষমতা নেই জাপার একাংশের জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের। অন্যদিকে সংস্কারের উদ্দেশ্যে গঠিত এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট কোনো দলের সাথে সমঝোতার চেষ্টা করলে জোটটি ভেঙে যেতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আজকে দেখতে পাচ্ছেন স্পষ্ট ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ। গঠিত হচ্ছে নতুন নতুন রাজনৈতিক জোট। এরই মধ্যে 9টি বাম দল নিয়ে গঠিত হয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে আলোচনায় এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সংস্কার জোট। যদিও এই জোটের সাথে গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ সহ 8টি দলের যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাই নতুন এই জোটের প্রভাব নিয়ে শুরুতেই প্রশ্ন উঠছে। এই জোটটায় যারা যুক্ত আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, এরা তো নির্বাচনকে সামনে রেখে করেনি, এরা আসলে নির্বাচন পরবর্তী রাজনীতিকে সামনে রেখে করেছে। কিন্তু এনসিপির নির্বাচনে কিছু লক্ষ্য আছে। তারা যদি এখনো জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে, তাহলে এই জোটটা ভেঙে যাবে। প্রেসার গ্রুপ হিসেবে তার রোলটা দুর্বল হয়ে যাবে যখন সে বড় কোনো দলের সাথে যোগ দিবে, তখন দলগুলো তাকে সেটা অ্যালাউ নাও করতে পারে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট টানতে নতুন করে আলোচনায় জাতীয় পার্টি। দলটির পুরনো ও পরিচিত নেতাদের নেতৃত্বে 20টি দল নিয়ে গঠন করা হয়েছে নতুন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। যদিও এই জোটে নেই জিএম কাদেরের জাতীয় পার্টি। এই অবস্থায় এই জোটের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির একাংশের প্রতীক লাঙল হবে কিনা এই নিয়ে প্রশ্ন আছে। জাতীয় পার্টির এখন দুটি ধারা মাঠ পর্যায়ে আছে। একটি ধারা সরকারের পছন্দ নয় বা বড় দলগুলোর পছন্দ নয়, আরেকটি ধারা মনে হচ্ছে বড় দলগুলো বা সরকারের একটু ফেভার পাচ্ছে। ছোট ছোট দলগুলোর তো বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির টিকে থাকার একটা লড়াইও, আবার একই সাথে আন্তর্জাতিক বিভিন্ন শক্তিও বাংলাদেশে তাদের যে বন্ধু রাজনীতিবিদ আছে তাদের টিকিয়ে রাখার জন্য এই ধরনের জোট গঠন করাচ্ছে। এখানে আওয়ামী লীগের ভোটটা হলো ওই অংশের সাথে মানে ঝগড়ার একটা বড় ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর বলে আমার কাছে মনে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতির নানা সমীকরণ সামনে রেখে নতুন দুটি জোট গঠিত হয়েছে। ভোটের প্রচারে তাদের গুরুত্ব থাকবে বলে মনে করেন তারা। ভোটের রাজনীতি তারা খুব একটা ফ্যাক্টর নাও করতে পারে, তবে ভোটের প্রচারে তাদের একটা ভূমিকা থাকবে। নির্বাচনের পরে যদি একটা দুইটা আসন পেয়ে ফেলে, তখন এটা পরবর্তী সিনারিও বলে দিবে যে আসলে মানে তারা কি খুব ম্যাটার করবে কিনা। তবে নতুন যত জোটই হোক, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত ইসলামের। উচ্চকক্ষে পিআর পদ্ধতির কারণে আসন সমঝোতায় ছোট দলগুলোকে ছাড় দেওয়ার প্রবণতাও এতে কমবে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ডিপেন্ড করে যে মানে জোটের আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।